আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের স্পেশাল মালাইকারি। এর জন্য একটা স্পেশাল সিক্রেট মশলা প্রথমে বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ পরিমাণে কাজু, লাল লঙ্কা, তেজপাতা, দারচিনি, জয়িত্রী, জায়ফলের ছোট টুকরো, গোলমরিচ, পোস্ত, জিরা, ধনিয়া, এলাচ, স্টার অ্যানিস এবং ডাইজিঞ্জার। এটাকে আমি ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়ে নেব। এরপরে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে আরেকটি পেস্ট বানিয়ে নেব। আমি আগে থেকেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষাবো এবং তাতে নুন দিয়ে দেবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মশলাটা কষানোর সময় যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি কষাতে থাকবো। এই যে স্পেশাল সিক্রেট মশলাটা আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন, যে কোনো রান্নাতেই আপনারা নিরামিষ বা আমিষ রান্নায় এটা ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষাতে থাকবো। ঠিক এইভাবে একবার এই স্পেশাল চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে বাড়িতে দেখবেন, সকলে কিরকম ভালো খায় আমাকে জানাতে ভুলবেন না। এরপরে আস্তে আস্তে করে জল দিতে থাকবো, যতটা পরিমাণে ঝোল রাখবো। তারপরে ভাজার যে মাছগুলো অর্থাৎ চিংড়ি মাছগুলোকে যে আমি ভেজেছিলাম, আর চিংড়ি মাছ ভাজার সময় আমি যাতে মাছগুলো বেন্ড না হয়ে যায় সেই কারণে যে শিক কাবাবের কাঠিগুলো থাকে সেগুলো আমি ভেতরে ঢুকিয়ে ভেজেছি, যাতে মাছের পিসগুলো মানে চিংড়ি মাছের পিসগুলো লম্বা লম্বা থাকে। এইবারে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ দিয়ে এটা ফোটাতে হবে, কিন্তু ফোটাতে সবসময় মাথায় রাখতে হবে মিডিয়াম হিটেই ফোটাতে হবে। এরপরে যে স্পেশাল সিক্রেট মশলাটা আমি তৈরি করেছিলাম তার 4 চামচ এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ ঘি দিয়ে ভালো করে ফোটাবো। এতটা জল থাকবে না, জল অবশ্যই কমে আসবে, ঝোলটা টেনে নেবে মাছটা। আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে এইভাবে আপনাদের রান্না করে চিংড়ি মাছটা খেতে কতটা সুস্বাদু হয়েছিল। আসছি আরো নতুন নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরিবেশনের সময় একটু ক্রিম ছড়িয়ে দিলে আরো ভালো লাগবে।